ভারতের অন্যতম সেরা আইটি কোম্পানি এমফেসিস। তো সবার মনে এখন যে বড় প্রশ্নটা ঘুরছে সেটা হলো, এই মুহূর্তে এমফেসিসের শেয়ার কেনাটা কি ঠিক হবে? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ডেটা আর চার্টের গভীরে গিয়ে এই প্রশ্নেরই উত্তর খুঁজে বের করি। প্রথমেই জেনে নেওয়া যাক এমফাসিস আসলে কি। এটা কিন্তু শুধু ভারতের একটা আইটি কোম্পানি নয়, বরং একটা গ্লোবাল পাওয়ার হাউস। আর এর পেছনে যখন ব্ল্যাকস্টোনের মতন একটা বড় নাম থাকে, তখন বুঝতেই হবে যে এটা বিশ্বের ব্যাংকিং আর টেলিকম ইন্ডাস্ট্রির ইঞ্জিন সচল রাখতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একবারের বিশালতাটা ভাবুন তো, ব্যবসাটা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়, ২১টা দেশে ৩১,০০০-এর বেশি কর্মী কাজ করছে। আর এর পেছনে ব্ল্যাকস্টোনের মতো অর্থনৈতিক শক্তি থাকা মানে এর স্থিতিশীলতা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, কোম্পানি হিসেবে এমফেসিস যে খুবই স্থিতিশীল, এটা তো আমরা বুঝলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, একজন বিনিয়োগকারীর জন্য এই মুহূর্তে এর শেয়ার কেনাটা কি বুদ্ধিমানের কাজ হবে? এটাই আজকের আলোচনার মূল বিষয়। চলুন এর উত্তর খোঁজা যাক। যে কোনো বিশ্লেষণের শুরুতেই তো সংখ্যা দেখাটা জরুরি, তাই না? তো চলুন আর দেরি না করে এমফেসিসের সাম্প্রতিক পারফরমেন্সের স্কোর কার্ডটা একবার দেখে নিই, বোঝার চেষ্টা করি আসল গল্পটা ঠিক কী। বাহ, প্রথম যে সংখ্যাটা চোখে পড়ছে সেটা হলো ৮.৪%। এটা হলো গত বছরের তুলনায় কোম্পানির নিট মুনাফার বৃদ্ধি। মানে বাজারের মন্দার মধ্যেও এই ধরনের গ্রোথ কোম্পানির দক্ষতা আর স্থিতিশীলতারই পরিচয় দেয়। এটা কিন্তু বেশ পজিটিভ একটা দিক। আর জানেন, এই ভালো ফলাফলের খবরটা বাজারে পৌঁছানো মাত্রই কি হলো, বিনিয়োগকারীরা ঝাঁপিয়ে পড়লেন। আর ফলাফল, শেয়ারের দাম একদিনে ৫% বেশি বেড়ে গেল। এটা থেকেই পরিষ্কার বোঝা যায় যে বাজারে এমফাসিসের ওপর আস্থা কতটা। তবে দাঁড়ান, ছবির কিন্তু একটা অন্য দিকও আছে। বার্ষিক বৃদ্ধিটা দারুণ হলেও যদি আমরা ঠিক আগের ৩ মাসের সঙ্গে তুলনা করি, তাহলে মুনাফা ১.১% কমেছে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে লম্বা দৌড়ের ঘোড়া ভালোই ছুটছে, কিন্তু সম্প্রতি একটু হোঁচট খেয়েছে। আচ্ছা, সংখ্যা তো অনেক হলো, এবার একটু চার্টের দিকে নজর দেয়া যাক। কারণ জানেন তো, প্রত্যেকটা চার্টই একটা করে গল্প বলে। আর এমফেসিসের ক্ষেত্রে এই গল্পটা বেশ জটিল, যেখানে ভালো আর মন্দ সংকেত একেবারে মিলে মিশে একাকার হয়ে গেছে। চলুন এই রহস্যটা ভেদ করা যাক। এখানে একটা ক্লাসিক দড়ি টানাটানির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে দেখুন, দীর্ঘমেয়াদী ট্রেন্ড বেশ শক্তিশালী, কারণ দাম সব গুরুত্বপূর্ণ মুভিং অ্যাভারেজের ওপরে রয়েছে। কিন্তু অন্যদিকে স্বল্পমেয়াদী ইন্ডিকেটরগুলো দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে, যা আমাদের একটু সতর্ক হতে বলছে। এই আরএসআই জিনিসটা কি? এটাকে স্টকের গতি বা মোমেন্টাম মাপার একটা সহজ মিটার হিসাবে ভাবতে পারেন। এমফাসিসের ক্ষেত্রে এর মান এখন ৪৩-এর আশেপাশে, মানে ৫০-এর নিচে। সহজ কথায়, এই মুহূর্তে স্টকের গতি কিছুটা কম আর ক্রেতাদের মধ্যে একটু দ্বিধা কাজ করছে। এখন যারা ট্রেড করার কথা ভাবছেন, তাদের জন্য এই দুটো সংখ্যা কিন্তু খুব জরুরি। সাপোর্ট লেভেলটা হলো একটা সেফটি নেটের মতো, যেখানে দামের পতনটা আটকে যেতে পারে। আর রেজিস্ট্যান্স হলো একটা দেওয়ালের মতো, যেটা ভেদ করে দামের ওপরে ওঠাটা কঠিন হতে পারে। ঠিক আছে, স্টক চার্টের এই স্বল্পমেয়াদী ওঠানামা থেকে বেরিয়ে এসে এবার আমরা কোম্পানির মূল ব্যবসায়িক স্বাস্থ্যের দিকে নজর দেব, কারণ দীর্ঘমেয়াদী এটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা কোম্পানির আসল শক্তি বোঝা যায় তার লাভ তৈরির দক্ষতায়। আর এই সংখ্যাগুলো দেখুন, রিটার্ন অন ইকুইটি প্রায় ১৮%, আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড প্রায় ২৪%। সহজ কথায় বলতে গেলে এই কোম্পানিটা প্রতি ১০০ টাকা বিনিয়োগে অসাধারণ রিটার্ন তৈরি করতে পারে। আর এই সংখ্যাটা দেখুন তো, মাত্র 0.12। এটা অবিশ্বাস্য রকমের কম। এর সোজা মানে হলো কোম্পানির ওপর ঋণের কোনো বোঝাই নেই বললেই চলে। এটা যে কোনো অর্থনৈতিক ঝড়ের বিরুদ্ধে একটা মজবুত দেওয়ালের মতো কাজ করে। তো স্টকটা কি সস্তা নাকি দামি? ভ্যালুয়েশনের দিক থেকে দেখলে এমফেসিসের শেয়ারের দামকে ন্যায্য বলা যেতে পারে। প্রায় ৩২-এর পিই অনুপাত মানে হল এর শক্তিশালী পারফরমেন্সের জন্য বাজার একটা যুক্তিসঙ্গত মূল্য দিতে রাজি আছে। এটা হয়তো জলের দরে পাওয়া যাচ্ছে না, কিন্তু অতিরিক্ত দামিও নয়। বেশ, আমরা তো সব তথ্যই বিশ্লেষণ করলাম, আর্থিক ফলাফল, টেকনিক্যাল চার্ট এবং কোম্পানির মূল ভিত্তি। এখন সময় এসেছে এই সব কিছুর উপর ভিত্তি করে একটা সিদ্ধান্তে পৌঁছানোর।
কি করা উচিত? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কৌশলটা নির্ভর করছে বিনিয়োগের লক্ষ্যের উপর। যারা স্বল্পমেয়াদী ট্রেডার, তাদের জন্য বর্তমান টেকনিক্যাল সংকেত বলছে যে অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। অন্যদিকে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী, তাদের জন্য এই শক্তিশালী কোম্পানির শেয়ার ধাপে ধাপে সংগ্রহ করার এটা একটা ভালো সুযোগ হতে পারে। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রইল। এমফেসিসের মতো একটা কোম্পানি যার ভিত্তিটা পাথরের মতো মজবুত, কিন্তু স্বল্পমেয়াদী চার্ট কিছুটা দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে, তেমন একটা স্টক যে কোনো বিনিয়োগ পোর্টফোলিওতে ঠিক কী ভূমিকা পালন করতে পারে? ভেবে দেখার মতো বিষয়, তাই না?